ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় দিনাজপুর আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আজকের এই পাঠ্যচক্র, যেখানে আমরা শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা পড়ছি, যার রচয়িতা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম তাপস জীবন, সেই অধ্যায়ের একেবারে প্রায় অন্তিম প্রান্তে এসে পৌঁছেছি। আজকে আগের দিন আমরা খুব সুন্দর কতগুলো ভালো কথা পড়েছিলাম, যেখানে তাহার কথা শুনিয়া ঠাকুর শুধুই হাসতে লাগিলেন। বলছেন যে ওই কথা শুনে ঠাকুর বলছেন যে তাই তো নতুন জুতো জোড়া হারিয়ে গেছে, কাল সবে এনে দিলে, মাত্র একবার পায়ে দিয়েছিস। এই কথা শুনে লাটু উদ্বিগ্ন স্বরে বললেন, আপনি চলে আসুন মশাই, এতে আমার যে অকল্যাণ হবে। লাটু মহারাজের জুতো হারিয়ে গেছে, ঠাকুর খুঁজছেন সেই জুতো। তাই লাটু মহারাজ ঠাকুরকে বলছেন যে আপনি চলে আসুন, আপনি যদি আমার জুতো খুঁজতে থাকেন তাতে আমার অকল্যাণ হবে। ঠাকুর বলছেন, আজ দেখছি সারাটা দিন আমার বিলকুল খারাপ যাবে, মানে সকালবেলা জুতো হারিয়ে গেছে। এরপরে ঠাকুরের ভয়ঙ্কর একটি উক্তি, যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম, সেটা হচ্ছে এই দিন কি অতি খারাপ যায় রে, যেদিন ভগবানের নাম হয় না সেই দিনই খারাপ যায়। ঝড় জল বৃষ্টি তুফান জীবনের সমস্ত কিছু থাকবে, কিন্তু যেদিন ভগবানকে আমরা স্মরণ করতে পারবো না সেই দিনটি আমাদের খারাপ যাবে। মজার মতো হয়তো শোনাবে, কিন্তু আমাদের হেডকোয়ার্টার্সে একজন কর্মী ছিল, এখনো আছে, গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আছে। সে একদিন অফিসে ব্যাংকে তাকে পাঠানো হয়েছিল ব্যাংক ম্যানেজারের কাছে। যাওয়ার পরে ব্যাংক ম্যানেজারকে খুব গম্ভীর অবস্থায় বসে থাকতে দেখেছে। তখন তাকে গিয়ে জিজ্ঞেস করেছিল, মন খারাপ করে বসে আছেন কেন? তো ব্যাংক ম্যানেজার বলেছেন যে সংসারে খুব অশান্তি, বউ কথা শোনে না, ছেলেমেয়েরা অবাধ্য। উনি বলেছিলেন যে দেখুন, যখন ঝড় জল বৃষ্টি তুফান হয় তখন কি আমরা ভগবানকে দোষারোপ করি? তা তো দোষারোপ করি না, মেনে নিই, তারপরে সেইখান থেকে কিভাবে উঠে দাঁড়াবো তার চেষ্টা করি। সেই রকম সংসারে থাকতে গেলে বউ কথা শুনবে না, ছেলেপুলে অবাধ্য হবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ব্যাংক ম্যানেজার আমাকে সঙ্গে সঙ্গে চলে যাওয়ার পর আমাকে ফোন করেছেন, বলছেন আপনার যখন কিছু দরকার হবে ডাইরেক্ট আমাকে বলবেন। আমি কেন, ভালো উপদেশ ভালো লাগেনি? কিন্তু আমার ভারী ভালো লেগেছিল। এই যে দিনরাত ভগবানের সঙ্গে থাকতে থাকতে ভগবানের উপরেই নির্ভরতা। আজকে আমরা এক জায়গায় আলোচনা করছিলাম, আমাদের জীবনের সমস্ত কষ্টের মূল কারণটা হচ্ছে এই, আমরা শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণ যে আমার, এই বোধটা আমাদের আসে না। এই বোধটা যত তীব্র হতে থাকবে, আমরা খেঁদা ভোদা পচা, আমার মেয়ে যাকে ছোট থেকে বড় করে মানুষ করেছি আমাকে ফেলে দিয়ে বিদেশ চলে গেল, এদের সকলকে নিয়ে আমাদের যত রকমের আমাদের কষ্ট। কিন্তু ভগবান যে আমার আর আমি যে ভগবানের, এই বোধটা আমাদের কিছুতেই আসে না। এটা যত তীব্র হয়ে আসবে তত আমাদের জীবন থেকে কষ্ট চলে যাবে, আমাদের জীবন থেকে বেদনা চলে যাবে, আমরা আরো বেশি এফেক্টিভ কাজকর্ম করতে পারবো। এটা একবারে খুব একদম আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই কথাটা ভীষণ রকম ভাবে সত্য। কেউ থাকবে না আমাদের সঙ্গে, কেউ থাকবে না। কালকে দেখছিলাম একজন পাঠিয়েছেন বিদেশে আমেরিকায়, সেখানে আমাদের হিন্দুদের যেখানে দাহ করা হয়, দাহ মানে ওই গ্যাস চেম্বারে পাঠানো হয়, সেটা একটা কফিন সমেত পাঠিয়ে দেওয়া। চেতনানন্দজির কাছে আগে শুনেছিলাম, চেতনানন্দজি আমাকে খুব মজা করে বললেন, বুঝলে তো অমরনাথ, খুব ভালো একটা কফিন নিজের জন্য বেছে রেখেছি, বেশ সুন্দর, ভেতরে সিল্ক টিল্ক টাটিন দেওয়া থাকবে, গোলাপি রঙের হবে। আমি মরে গেলে বলেছি আমাকে ওইরকম একটা ভালো কফিনে ঢোকাবে। কফিনটা ওই একটা রেল পথ দিয়ে ধীরে ধীরে আগুনের ভেতর ঢুকে যাচ্ছে। আত্মীয় স্বজনদের সেটা স্পর্শ করবার অধিকার নেই, দূরে দাঁড়িয়ে কাঁচের বারান্দারি পাশ থেকে দাঁড়িয়ে দেখছে। কি নিঃসঙ্গ যাত্রা, শেষকালে এই একাই যাত্রা করতে হবে। অথচ যিনি কখনো ছেড়ে যাবেন না, যিনি কোনো অবস্থাতে ছাড়বেন না, গীতায় ভগবান বলছেন না, অর্জুন বলছেন, এই জগৎ সংসারে যদি সবাই আমাকে ছেড়ে যায়, সবাই যদি আমাকে ফেলে দেয়, আমি নিশ্চিন্ত করে জানি যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাই যদি জানতে হয় শুধু তোমাকেই জানবো, আর জগৎ সংসারে আর কাউকে জানবো না,
ত্বম বেদিতব্য, বলছেন তুমি একমাত্র জ্ঞাতব্য বিষয়, তোমাকে জানাটাই আমার একমাত্র কাজ, আমার আর কোনো কাজ নেই, তোমাকে জানা ছাড়া আর আমার কোনো কাজ নেই। কি সুন্দর কথাটা। ঠাকুর বলছেন দিন কি অতি খারাপ যায় রে, যেদিন ভগবানের নাম হয় না সেদিনই খারাপ যায়। আমরা এরপর থেকে শুরু করব। দক্ষিণেশ্বরে সেবক লাটু প্রতিদিন প্রভাতে ঠাকুরকে দর্শন ও প্রণাম করিয়া তবে তাহার দৈনন্দিন কার্য আরম্ভ করিত। যেদিন দক্ষিণেশ্বরে থাকিত না সেদিন অতি প্রত্যুষেই আপন ঠাকুরকে মনে মনে স্মরণ ও প্রণাম করত। তারপর শৌচাদি সমাপন করিয়া তাপস লাটু নহবতে শ্রী শ্রী মাকে প্রণাম করিতে যাইত ও তাহার ফাইফরমাসগুলি শুনিয়া লইত। প্রায় প্রত্যহই মার জন্য গঙ্গাজল লইয়া আসিত। মায়ের কার্য এক দফা সারিয়া লাটু দক্ষিণেশ্বরে প্রথম হনুমন্ত সিংহের আখড়ায় কুস্তি করতে যাইত। পরে ঠাকুরের আদেশে কুস্তি বন্ধ করিয়া দিয়াছিল। শেষাশেষি সকালবেলায় জপে বসিতে আরম্ভ করিয়াছিল। যখনই অবসর পাইত তখনই নির্জনে নিঃসঙ্গ হইয়া নাম করিতে করিতে বা ভজন গানের দুই এক কলি গাইতে থাকিত। তাহার মনোমতো দুই একখানি ভজন গান আমরা জানি। মনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে, ভুखे अन्ने प्यासे पानी नंगा वस्त्र दीजिए। আর একখানি রাম নাম সুখধাম ভজলে মনুয়া। যেদিন তাহাকে অন্যত্র যাইতে হইত সেদিন পথ চলিতে চলিতে নাম ও গান চলিতে থাকিত। তারপর পূর্বাহ্নে স্নানের জল তুলিয়া ঠাকুরকে তেল মাখাইতে বসিত। ঠাকুরকে স্নান করাইয়া লাটু নিজে গঙ্গায় স্নান করিতে যাইত। স্নানান্তে শিব বিষ্ণু কালী মন্দিরে দেবদেবীগণকে প্রণাম করিয়া ও মন্দিরগুলিকে প্রদক্ষিণ করিয়া তবে শুষ্ক বস্ত্র পরিধান করিত। আর এর পূর্বে পুনরায় জপ ধ্যান করিতে বসিত। আহারান্তে ঠাকুরকে ব্যজন করিত এবং যতক্ষণ না ঠাকুর তাহাকে অন্যত্র যাইতে বলিতেন ততক্ষণ পর্যন্ত লাটু সেই ঘরে অপেক্ষা করিত। মধ্যাহ্নের পর প্রায়ই ঠাকুর তাহাকে শিব মন্দিরে বা গঙ্গা তীরে পাঠাইয়া দিতেন। সেইখানে কিছুক্ষণ থাকিয়া লাটু অপরাহ্নের দিকে ঘুমাইয়া লইত। সন্ধ্যের কিছু পূর্বে লাটু পুনরায় নববতে শ্রী শ্রী মায়ের নিকট যাইত। সেখান হইতে ছুটি পাইলে ঠাকুরের কাছে আসিয়া বসিত। সন্ধ্যায় দেবদেবীর আরতি দেখিয়া বিষ্ণু মন্দিরে গিয়া শেষের বছর কীর্তন করিতে থাকিত। কোনো কোনো দিন ঠাকুরের ঘরে কীর্তন করিত। রাতে আহারাদির পর ঠাকুরের পদসেবা করিত। গ্রীষ্মকালে পাখার বাতাস করিত। ঠাকুর নিদ্রিত হইলে কিংবা যাইতে বলিলে তবে সেই ঘর পরিত্যাগ করিত। ঠাকুর যেদিন তাহাকে রাত্রিকালীন জপধ্যান করিতে আদেশ করিতেন লাটু সেই দিন সেইখানে বসিয়া রাত কাটাইয়া দিত। ব্রাহ্ম মুহূর্তে পুনরায় ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত হইত এবং তাহার আদেশ মতো কোনো কোনো দিন উচ্চৈস্বরে নাম করিতে থাকিত। এইভাবে লাটু দক্ষিণেশ্বরে তাহার তাপস জীবনের দিনগুলি কাটাইয়াছে। সুন্দর বর্ণনা। আমরা সবটা না পারি, কিছুটা করতে পারি, কিন্তু আপনারা দেখুন যেটা আছে। আমি আগের দিন একটা ওই সারগাছি আশ্রমের জন্য একটা রিলস তৈরি করেছিলাম, সেইখানে জাস্ট এই প্রসঙ্গটাই করা হয়েছিল। ভূতেশানন্দজি এই কথাটা আমাদের বারবার বলতেন লাট্টু মহারাজের জীবনে, যেটা আমরা দেখছি। একসঙ্গে জপ করার মতো অভ্যাস, ইচ্ছা আমাদের কোনোটাই আসে না। তাহলে যখন একসঙ্গে জপ করতে থাকবো তখন তো পানসে মনে হবে, পানসে তো লাগবে। সেই কারণে একটা অন্য পথ মহারাজ বলতেন বারবার 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 করে জপ ধ্যান করার কথা বলতেন। এই বারবার জপ ধ্যান হয়তো 5 মিনিট হলো, 3 মিনিট হলো, 2 মিনিট হলো, যদি বেশিক্ষণ পাওয়া গেল 8-10 মিনিট হলো, তখন মালায় জপ করা, আর না হলে চুপটি করে বসে করে জপ করা, তাকে চিন্তা করা। এই বারবার 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 অভ্যাস করতে করতে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি আকর্ষণ এইগুলো হতে থাকে। এই কথাটা খুব খুব সত্য। আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন পূজনীয় বিমলাত্মানন্দজি এগুলো আমাদের অভ্যেস করাতেন। আমাদের সকালবেলা রোজই জিজ্ঞেস করতেন কে কত জপ ধ্যান করছেন, তারপরে কার কিরকম জপ ধ্যান, কিরকম ভাবে জপের ডিস্ট্রিবিউশন করছে, সকালে কত করছে, বিকেলে কত করছে, করে
এইবার উনি ভাগ করে দিতেন, এই সময় আর একটু করতে পারো, দেখো এই পরে ফিরে এসে সবজি কেটে ফিরে এসে তাড়াতাড়ি স্নান করে ক্লাসে যাওয়ার আগে খানিকটা সময় পাচ্ছ, এই সময় এতটা জব করো, একটু তাড়াতাড়ি দুপুরবেলা ক্লাসের আগে ঘুম থেকে উঠে ক্লাসে বসেই জব করো, ক্লাস শুরু হয়ে গেলে থেমে যাবে। আবার সন্ধ্যা আরতিতে যাওয়ার আগে বিছানা টিছানা তৈরি করে আমাদের খাটে বসেই জব করতে হতো। বিছানা বলতে ছেঁড়া মাদুর, বালিশ, একটা চাদর আর একটা মশারি, সেখানে আসন টাসন পেতে আমরা জপের মালা রেখে চলে যেতাম। ওই সময় খানিকক্ষণ জপ করতে বলতেন। আবার রাত্রিরে যদিও আমরা ঢুলতাম, কিন্তু ক্লাস করে ফিরে এসে অন্তত 108 বার জপ করে শুতে বলতেন। সেই সময় মালা নিয়ে না জপ করতে পারি, ঘরে জপ করেও শুতে হবে। ওই বারবার 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 জপ করতে করতে তিনি আমাদের খোঁজ নিতেন যে আমাদের জপের প্রতি ভালোবাসা যাচ্ছে কিনা, সকালবেলা আরো তাড়াতাড়ি উঠছি কিনা। একটা সময় একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছিল, সবাই কে কার আগে যেতে পারি। আলো তো জ্বালানো যেত না, উল্টো অর্ডারে জামা কাপড় রাখা হতো। আরোগ্য ভবনের রাস্তায় একটা আলো থাকতো, সেই আলো এসে আমাদের ঘরেতে পড়তে, বড় স্ট্রিট লাইট ছিল, সেই আলোতে আমাদের জানলাটা অব্দি আলো আসতো, সেই জানলায় উল্টো অর্ডারে জামা কাপড়গুলো থাকতো। ওই আলোতে আমরা অন্ধকারে বারান্দায়, বাথরুমে সব যাওয়া অভ্যাস হয়ে গেছিল। বারান্দায় গিয়ে আমরা আলো জ্বালাতাম, কিন্তু তার আগে কোথাও আলো জ্বালানো যেত না। অন্ধকারে সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামা, একতলা থেকে দোতলায় ওঠা, এগুলো সমস্ত অভ্যাস হয়ে গেছিল। প্রত্যেকেই চেষ্টা করতেন মন্দির খোলার অনেক আগে গিয়ে মন্দিরে বসে জপ ধ্যান করতে। একটা নেশার মতো ভাব তৈরি হয়। এই ভাবটা আমরা সবাই অভ্যাস করতে পারি। হয়তো লাট্টু মহারাজের মতো এত তীব্র হবে না, কিন্তু আমাদের মতো করে হবে। আমরা যদি একটু চেষ্টা করি, কারণ ভগবত সমীপে যত আসতে থাকবো, যত ভগবানের কাছে যেতে থাকবো, তত আমাদের জীবনের পরিবর্তন হতে থাকবে। তিনি বলছেন, এই দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে আগে তিনি ঠাকুরকে দেখতেন। যেদিন ঠাকুর থাকতেন না সেদিনকে মনে মনে তাকে স্মরণ করতেন। তারপরে শৌচাদি সমাপন করে তিনি শ্রীশ্রীমাকে প্রণাম করে মায়ের কি কি কাজ করতে হবে সেগুলো জেনে নিতেন। মায়ের কাজ সেরে আগে তিনি কুস্তি লড়তে যেতেন, তারপরে ঠাকুর মানা করার জন্য সকালবেলায় বসে তিনি জপ করতেন। আর যখনই অবসর পেতেন, নির্জনে নিঃসঙ্গ, এই যে একটা অদ্ভুত সুন্দর দুটো শব্দ ব্যবহার করা আছে, একটা হচ্ছে নির্জনে আর একটা হচ্ছে নিঃসঙ্গে। কারোর সঙ্গে জপ গ্রুপবাজি করে হয় না। জপযজ্ঞ হয় বটে, আমার কিরকম কিরকম একটা লাগে, ওই পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসে হয় না। মন কি ঘন্টার সাথে তুলনীয় হবে যে আধা ঘন্টা কুপন পেয়েছি, আধা ঘন্টা জপ করব, কুপন দেখিয়ে ঢুকলাম, তারপরে বসতে বসতে কুপনের টাইম শেষ। ওটা কিরকম হয়, একটা খুব মেকানিক্যাল। এটা হয়তো বিদেশ টিদেশে হয়, আমাদের এখানেও অনেকে করছেন, কিন্তু যেটা যে খুব এফেক্টিভ, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আপনাদের হতেই পারে, আমাকে কেউ বললে আমি মরে গেলেও করতাম না। কিন্তু আমরা একত্র বসে জপ ধ্যান করেছি অনেক দিন। ট্রেনিং সেন্টারে 2 বছর আমাদের মাত্র 3টি ঘর ছিল প্রেয়ার রুমে, একটা বড় চ্যান্টিং হল আর 2টো চ্যান্টিং হল আরও ছিল। সেইখানে ব্রহ্মচারীরা বসে করতাম। যখন সেখানেও জায়গা ধরতো না, বারান্দাতে বসে জপ ধ্যান করতেন, সবাই একসঙ্গে বসে জপ করতেন। সকালে বেলুড় মঠের মন্দিরটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো, আপনারাও দেখতেন। সাধু, ব্রহ্মচারী সবাই একসঙ্গে বসে জপ করছে। প্রবীণ সন্ন্যাসী বসেও জপ করছেন, নবীন সন্ন্যাসীও জপ করছেন, সিনিয়র ব্রহ্মচারী জয়েন করছেন, জপ করছেন, জুনিয়র যে সেও জপ করছেন। আমরা যখন এসেছি তখন আমাদের সঙ্গে 2 জন বসতেন জপ করতে। একজন হলেন পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি এবং আরেকজন হলেন পূজনীয় স্বামী তত্ত্ববিদানন্দজি। তারা আমাদেরই সাথে বসতেন, জপ করতেন আমাদেরই মতো। আমরা সেই জায়গাটা ছেড়ে দিতাম। আত্মস্থানজি প্রথম দিকে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে মঙ্গল আরতিতে এসে আমাদের সঙ্গে বসেই জপ করতেন। আরও 2 জন জপ করতেন, বলা হয়নি। একজন হলেন স্বামী প্রভানন্দজি আর একজন হলেন স্বামী বিমলাত্মানন্দজি। এখন যারা স্টলওয়ার্ড, যারা দীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম। কাউকে কাউকে এখনো বসে জপ ধ্যান করতে দেখেছি। না ছিল পাখা মশা, কিছু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে নেশা, জপ করার নেশা, ভগবানকে ডাকার যে ইচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। বলছেন হয়ে গেলে তিনি গান গাইতেন মনুয়ারে। কেন গান গাইতেন? কারণ তার আর অন্যরকমভাবে নিজেকে প্রকাশ করার তার যে আনন্দটা,
সেটা প্রকাশ করার পদ্ধতি ছিল না। তিনি লেখাপড়া জানতেন না, তাই শাস্ত্র গ্রন্থাদি পড়ে নিজের অনুভূতিকে মেলাতে পারতেন না। তিনি লেখাপড়া জানতেন না, তাই নিজের অনুভূতিগুলো লিপিবদ্ধ করে রাখতে পারতেন না। তিনি ভালো করে কথা বলতে পারতেন না বলে সহমর্মী এরকম কোনো সন্ন্যাসী বা তার যে সাধক ভাই বোন, তাদের কাছেও নিজের কথা বলতে পারতেন না। এই গানগুলো হচ্ছে তার প্রকাশ। গুনগুন করে তিনি গানতে, মনওয়ারে সীতারাম ভজন कर लीजिए, ভুখে अन्य प्यासे पानी, नंगा वस्त्र दीजिए। শুধুমাত্র সাধন ভজনের কথাই বলতেন না। সাধন ভজনের যে উপযোগী যে জিনিস, সেগুলো হচ্ছে অভুক্তকে খেতে দাও, যে তৃষ্ণার্ত তাকে জল দাও, যার গায়ে কাপড় জামা নেই তাকে বস্ত্র দাও। আরেকখানি গান, রাম নাম সুখধাম ভজলে মনুয়া। মনুয়া শব্দের অর্থ হচ্ছে মন। হে মন, নিজেকে মনে করাচ্ছেন যে রাম নাম এই খুব সুখদায়ী। কেন বলছেন সুখদায়ী? না, এই নাম জপ করলে মন ভালো হবে, মনে আনন্দ হবে, তাই বলছেন রাম নাম সুখদায়ী। তারপরে স্নানের জল তুলে ঠাকুরকে তেল মাখাতে বসতেন। ঠাকুরকে স্নান করিয়ে লাটু গঙ্গায় নিজেই স্নান করতে যেতেন। স্নানান্তে শিব, বিষ্ণু, কালী, মন্দিরে দেবদেবগণকে প্রণাম করে মন্দিরগুলোকে প্রদক্ষিণ করে তবে শুদ্ধ বস্ত্র, শুষ্ক বস্ত্র পরতেন। এটা আমরা বিহারীদের মধ্যে দেখেছি বেলুড় মঠে। এনি অনেক অশান্তিও হয়েছে। বেলুড় মঠে অনেক বিহারীরা আছেন, কুলি আছেন, যারা আমাদের এখানে যে ফ্যাক্টরিগুলো আছে তার যে কুলি লাইন থেকে কুলিরা আসে, ছোট্ট একটা ঘট নিয়ে আসেন, স্নান করে তারা সেই ভিজে কাপড় পরে, ভিজে গামছা পরে, সেই ভিজে গামছাকে আবার সেই যেমন করে পরে কাছা দিয়ে কাপড় পরে, সেই রকম ভিজে গামছা পরে ঠাকুর মা স্বামীজি মন্দির প্রদক্ষিণ করেন। ঘটের জল দিয়ে মন্দিরের দুয়ারে একটু একটু করে জল দিয়ে যান। সব রাম করে বেশিরভাগই মায়ের মন্দিরে বসে জপ করেন। যাদের তখনও দেখেছি, এখনো তাদেরই দেখি, বেশিরভাগই মায়ের মন্দিরে বসে জপ করেন, কেউ কেউ ঠাকুরের মন্দিরে বসে জপ করেন। এখানেও তাই। তারপর তারা বাড়িতে গিয়ে শুকনো কাপড় পরতেন। আহার আনতে ঠাকুরকে ব্যজন করিতেন এবং যতক্ষণ না ঠাকুর তাহাকে অন্যত্র যাইতে বলিতেন ততক্ষণ পর্যন্ত লাট্টু সেই ঘরে অপেক্ষা করিত। মধ্যাহ্নের পর প্রায়ই ঠাকুর তাকে শিব মন্দির বা গঙ্গা তীরে পাঠিয়ে দিতেন। ঠাকুর এই দুপুরের সময় জপ ধ্যান করাটা খুব জরুরি। আমরা আমাদের বেলুড় মঠে দেখেছি ক্ষণ বয় দুপুরবেলা। আমরা অনেকে দুপুর 2টোর সময় যেতাম মায়ের মন্দিরে, গিয়ে সেখানে বসে জপ ধ্যান করার চেষ্টা করতাম। সন্ধ্যার পূর্বে আবার তিনি লাটু দুপুরে খানিকটা ঘুমিয়ে নিতেন। সন্ধ্যার পূর্বে আরতি দেখে আগে তিনি মায়ের কাছে যেতেন। মায়ের যদি কোনো কাজ থাকতো তাহলে সেই কাজ সেরে তিনি ঠাকুরের কাছে এসে বসতেন। দেবদেবীর আরতি দেখে তিনি আবার কোথাও কোনো দিন তিনি বিষ্ণু মন্দিরে কীর্তনে যেতেন। ঠাকুরের মন্দিরে তার ঠাকুর থাকলে ঠাকুরের ঘরে কীর্তন হতো। তারপরে রাত্রে খাওয়া হয়ে গেলে ঠাকুরের পা টিপতেন, হাওয়া করতেন, যতক্ষণ না ঠাকুর যেতে বলতেন। একটা রাউন্ড দ্য ক্লক, একটা সাধকের জীবন। অনেকে বলেন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন, এই যে রাউন্ড দ্য ক্লক চলছে, ক্লান্তি লাগে না? ক্লান্তি লাগে না, সত্যি সত্যি লাগে না। ভালো করে সাধন ভজন করলে ক্লান্তি লাগে না, একটা এক্সট্রা এনার্জি আসে। এটা আধ্যাত্মিক শক্তি আমাদের সকলের। এটা আপনারা করে দেখবেন। আমি বলছি মানে আমার কাছে অতিরিক্ত শক্তি, অতিরিক্ত পাওয়ার আছে তা না। আপনি করে দেখবেন, আপনার শক্তি বহুলাংশে বৃদ্ধি পাবে। আসল যে শক্তিটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে মনের শক্তিটা বৃদ্ধি পায়। মন খুব ভীষণ রকমভাবে শক্তিশালী হয়ে যায় এবং তখন মন শক্ত হয়ে এই সাধন ভজনে নিমগ্ন হয়। এটা হচ্ছে কথা। আমরা তাপস লাটুর জীবনের কথা বলছিলাম। এখন সাধক লাটু, এই নতুন অধ্যায় আমরা প্রবেশ করব। পূর্বের অধ্যায় লাটুর তপস্যার কথা বলিয়াছি। এই সূত্রে বলিয়াছি যে ঠাকুর তাহাকে নামের সঙ্গে নামী ধ্যান ধারণা করিতে বলিয়াছিলেন। কিন্তু কেমন করিয়া নামী ধ্যান ধারণা করিতে হয় ঠাকুর নিশ্চয় বলিয়াছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ঠাকুরের সেই অমূল্য উপদেশগুলো পাই নাই। কারণ লাটু মহারাজ নিজে বা তাহার গুরু ভ্রাতৃগণ এই সম্বন্ধে বিশেষ কিছু প্রকাশ করেন নাই। সাধক লাটুর ধ্যান ধারণা সম্বন্ধে যতটুকু আমরা এখানে ওখানে লিপিবদ্ধ করিতেছি তা অধিকাংশই প্রসঙ্গ ও কথোপকথন থেকে সংগৃহীত। নামের সঙ্গে নামীর ধ্যান ধারণা, এটা একটা সাধন জীবনের একটি অন্যতম
গুরুত্বপূর্ণ ঘটনা। নামীকে ভালোবাসতে হয়। যার নাম করছি তাকে যদি আমি ভালোবাসতে না পারি, তাকে যদি চিন্তা না করতে পারি, যখন আমরা জপ ধ্যান করব তখন আমাদের তার ছবিটা মনের মধ্যে আসবে না, এবং যে কারণে খুব সহজে মন বিক্ষিপ্ত হবে, অন্য বিষয়বস্তুতে আমাদের মন চলে যাবে। সেই কারণে নামের সঙ্গে নামীকে ধ্যান করতে বলা হয়। এরকম আপনি আপনার ছেলে খেলাকে ডাকছেন, কিন্তু খেলার ছবিটা যদি আপনার মনের মধ্যে না হয়, আপনার মধ্যে ডাকাটা খুব তীব্র হবে না। এটা হচ্ছে কথা। ধ্যান ধারণাকালে সাধারণত যে প্রশ্নগুলি সাধক মনে উদিত হয়, তাদের মধ্যে ধ্যেয়কে এই প্রশ্ন প্রধান। বলরাম মন্দিরে লাট্টু মহারাজকে ঠিক এই প্রশ্ন করিয়াছিলেন জনৈক ভক্ত। তার উত্তরে তিনি বলিয়েছিলেন, ধ্যেয় একমাত্র ভগবান, ভগবান ছাড়া আবার কার ধ্যান ধারণা করিবে? যাকে ধরেই এগোও না কেন, শেষে তার কাছেই গিয়ে পৌঁছবে। এখানে ভগবানের অর্থ লাট্টু মহারাজ যেটা বলতে চাইছেন, সেটা হচ্ছে নির্গুণ নিরাকার ব্রহ্ম, যে যার কোনো রূপ নেই, যাকে কোনো রকম রূপের বন্ধনের মধ্যে আবদ্ধ করা যায় না, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের কথাই এখানে তিনি বলতে চাইছেন। কিন্তু তাকে যাওয়ার পথটা হচ্ছে একটা রূপকে কল্পনা করে এগিয়ে যাওয়া। দেহ একমাত্র ভগবান। আমাদের মনে আছে যখন ছোটবেলায় এই উপনয়ন সংস্কার হয়েছিল, তখন যিনি মন্ত্র দিয়েছিলেন আমাকে, তিনি আমাকে একদিন সকালবেলা খুব ভোরবেলা সূর্যের কাছে দেখাতে নিয়ে গেছিলেন। ছাদ থেকে সূর্য দেখালেন, প্রভাত সূর্য, এবং প্রভাত সূর্য কল্পনা করতে বলা হয়েছিল। অনেক বছর পরে যখন আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হলো, আমরা পূজনীয় রঙ্গনাথানন্দী মহারাজকে জিজ্ঞেস করেছিলাম কাকে ধ্যান করব। একবারে দার্থহীন ভাষায় রঙ্গনাথানন্দী বলেছিলেন, ঠাকুর। ঠাকুর আমাদের সব, তিনি আমাদের লক্ষ্মী, গণেশ, কার্তিক, গায়ত্রী, সব তিনি, সর্বদেব দেবী স্বরূপ। শুধু তাকে চিন্তা করতে হবে, তাকে ছাড়া কাউকে চিন্তা করা যাবে না। তাকে চিন্তা করতে করতেই আমাদের যেতে হবে। আজকে একজন প্রশ্ন করেছেন, তিনি জপ করতে করতে কখনো কখনো তার মায়ের মুখটি মনে পড়ে। তিনি কি তার সাধন ভজন বদলাবেন, এটি বলার অধিকার আমার নেই। তবে এটা ঠিক, আমাদের যিনি ইষ্ট তাকেই চিন্তা করতে হবে। গুরু যাকে চিন্তা করতে বলা হয়েছে তাকেই। মায়ের ছবি আসা, স্বামীজির মনের কথা মনে পড়া, রাজামাজের ছবি আসা, এটা তো আসতেই পারে, কিন্তু আবার সেই মনকে ঠাকুরের শ্রীপাদপদ্মে, কারণ ঠাকুর সব কিছু মিলেমিশে ঠাকুর। একজন বলছিলেন তিনি কোথাও দীক্ষা পেয়েছেন, আমাদের সঙ্গে নয়, তাকে এইভাবে সাধন ভজন করতে বলা হয়েছে। গুরু পূজায় একেবারে সেই ঠাকুর থেকে চিন্তা করে ডট 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 আমাকে যখন বলছিলেন, আমি বললাম, দেখুন আমার গুরু আমাকে একরকমভাবে সাধন ভজন করতে বলেছেন, আপনি আমাকে এগুলো বলবেন না, এগুলো কখনো শুনবেন না। লাট্টু মহারাজ বলছেন যে দেহ বস্তু একমাত্র হচ্ছেন ভগবান। আমাদের কাছে এখানে ভগবান হচ্ছেন ইষ্ট শ্রীরামকৃষ্ণ। তাকে চিন্তা করতে করতে নির্গুণ নিরাকার ব্রহ্মের অনুভূতি হবেই। তাহাতে এই ভক্তটি প্রশ্ন করিয়াছিল, শিব, কালী, বিষ্ণু যে মূর্তিতেই ধ্যান করি না কেন, সেই একই ভগবানে গিয়ে পৌঁছব? মহারাজ, এই কথাগুলি শুনতে কেমন একটু খটকা লাগে। লাট্টু মাঝে দেখো, ওনাকে অর্থাৎ ঠাকুরকে এরকম সব জিজ্ঞাসা করত। উনি তো একদিন বলেছিলেন, তোমার যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, সব মূর্তি তারই মূর্তি, ভাব ভেদে মূর্তিভেদ। কারুর ওপর বিদ্বেষ রাখতে মানা করতেন। শিবকালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। এটা হচ্ছে কথা। যার ভক্তিভাব বেশি তার ভেতরে তার বিষ্ণু সবসময় তার ইষ্ট হয়ে থাকেন। যার ভেতরে জ্ঞানের ভাব বেশি, শিব সবসময় তার ভেতরে তার ইষ্ট হয়ে থাকেন। দেখবেন সবার শিবকে ভালো লাগে না। যার ভেতরে মাতৃভাব বেশি, মাকে ভালোবাসাটা বেশি, যে কোনো মাতৃমূর্তি, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী তার ইষ্ট হয়ে যায়। কিন্তু যাকেই আপনি ধ্যান করুন না কেন, আলটিমেটলি আপনি ভগবানের কে অসীমের ভেতর মিশে যাবে। আগের দিন বলেছিলাম, যখন পুজো শিখেছিলাম, পূজনীয় সুকুমার মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। পুজোর সময় আমাদের গুরু গণেশ আদি পঞ্চদেবতা, বানেশ্বর শিব, এদের পুজো করতে হয়। বানেশ্বরের মূর্তি থাকে, তাই তাকে কল্পনা করাটা খুব সহজ, কিন্তু অন্যদের কোনো মূর্তি থাকে না। গুরুমূর্তি, সূর্যমূর্তি, শিবমূর্তি, গণেশ মূর্তি কেমন করে কল্পনা করব? মহারাজ বলেছিলেন, ঠাকুরের সামনে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকবে,
যখন গুরুমূর্তি কল্পনা করা হবে, গুরুর যে কল্পনা আছে সেটি বলবে, তিনি তোর দিকে তাকিয়ে আছেন, তোর দিকে ভালোবাসা প্রসন্ন বদনে তাকিয়ে আছেন, তোর যে দিকে কৃপা দৃষ্টিতে তাকিয়েছেন, এইভাবে ভাববি। শিব যখন কল্পনা করবি, গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, তার চোখে মুখে জগৎ কল্যাণকারী চিন্তা বসে আছে, আলাদা করে কিচ্ছু চিন্তা করবে হবে না। সূর্য যখন কল্পনা করবি, শ্রীরামকৃষ্ণের সারা শরীর থেকে আলো প্রকাশিত হচ্ছে, সেই আলো ছড়িয়ে পড়ে জগৎ সংসারের অন্ধকারকে বিদূরিত করছে। এইভাবে যখন আমরা ভাবতে পারি, আমরা ভাবতে পারি অনেক সহজে হয়। দেখবেন দীক্ষার সময় আপনাদের গুরুরা বলে দিয়েছেন যে মন্দিরেই যাই না কেন কল্পনা করতে হয় যে আমার ইষ্টই ওই মূর্তি ওই রূপ ধারণ করে আমার সামনে এসেছে। এটা যদি আমরা ভাবতে পারি, দেখবেন আমাদের অনেক সহজ হয়, ভগবানকে চিন্তা করাটা অনেক সহজ হয়, আমাদের ভিতর কোনো রকম সংশয় কাজ করে না। আমরা খুব সহজে যে মূর্তিকে চিন্তা করছি তার মধ্যে দিয়ে ভগবানকে চিন্তা করতে পারি। লাট্টু মহারাজ বলছেন, ভক্ত জিজ্ঞেস করছেন, দেবদেবীরা না হয় ভগবানের ভিন্ন ভিন্ন রূপ, কিন্তু গুরুও কি তাই? পার্থিব গুরুত্ব মানুষ, তার ধ্যানেও কি ভগবানে পৌঁছানো যায়? লাট্টু মহারাজ বলছেন, যাইবই কি। তোমরা ভাবো গুরু বুঝি তোমাদেরই মতো একজন মানুষ, বাকি তা নয়। গুরু সচ্চিদানন্দ, যে ভগবানকে দেখেছে সেই ঠিক গুরু হতে পারে, বাদ বাকি আসলি গুরু নয়। আসলি গুরুর মন সবসময় তাঁতেই যুক্ত থাকে, জানবে। তাই তার অর্থাৎ ভগবানের সঙ্গে আসলি গুরুর কোনো ভেদ নেই। শাস্ত্রে তাই লেখা আছে, গুরু ব্রহ্ম এক। এই সাধন ভজনের ক্ষেত্রেও এটি কথা। গুরু হলেন সেই মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা ভগবানকে দেখে থাকি, ভগবানের সে দিব্য রূপকে আমরা মনে করতে পারি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে মনে আছে, যেদিন দীক্ষা হয়েছিল সেদিন বলেছিলেন, আমাকে আজ ভালো করে দেখে নাও। আমি তো ছোট, 18 বছরের ছেলে, মনে হয়েছিল মহারাজের কি আর এমন রূপ আছে ভূতের মতো কালো, সেই রূপটা দেখার কি আছে। কিন্তু আমার সেই রূপটার কথা মনে পড়ে, উনি যখন মন্ত্র দিতে উঠে দাঁড়িয়েছিলেন, গায়ের রংটার কালো বলে মনে হচ্ছিল না। শিব ঠাকুরের যেরকম একেবারে চন্দন চর্চিত রং হয়, ঠিক সেরকম দেখাচ্ছিল। হয়তো আমার দেখার ভুল হতে পারে, কিন্তু মহারাজের এই কথাটা এখনো কানে বাজে, আমাকে দেখে নাও। যে গুরুমূর্তিকে ধ্যান করতে হবে সেই গুরুমূর্তির ছবিটা দেখতে বলছে, যার ভেতরে ভগবানের প্রকাশ হয়েছে। গুরু আমাদের হাত ধরে নিয়ে যান ইষ্টের সঙ্গে। আলটিমেটলি আমাদের ইষ্টকে চিন্তাই করতে হবে, কিন্তু গুরু আমাদের সঙ্গে করে নিয়ে যান, বন্ধুর মতো পরিচয় করিয়ে দেন। এই যে মাঝে মাঝে মনে পড়ে যে স্বামীজি যখন বিদেশ থেকে দেশে এসেছেন, এই বাগান বাড়িতে আছেন, একজন করে নিয়ে আসা হচ্ছে। শুদ্ধানন্দজির বর্ণনাটা যদি পারেন পড়বেন। শুদ্ধানন্দজি, বিরজানন্দজি এদের সব পরিচয় করিয়ে দিচ্ছেন স্বামীজির সাথে। স্বামীজিকে বলছেন, এরা তোমার সব খুব অ্যাডমায়ারার। ওই ছবিটা মনে পড়লেই দেখবেন গুরুর ধ্যান করা আরো সহজ হয়ে যায়। মনে হয় যখন গুরু ইষ্টে লয় হচ্ছে, গুরু যেন আমার হাতটি ধরে আমাকে ওইখানে নিয়ে যাচ্ছেন, ইষ্টের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তার সঙ্গে যেন লয় পাওয়ানোর কথা বলছেন। ভক্ত বলছেন, যে সাধক আসলি গুরু ধরতে পারে না তার কি হয় মহারাজ? লাট্টু মহারাজ বলছে, আরে তারও ভগবান লাভ হয়, বাকি দেরিতে হয়। আসলি গুরু না হলে গুরুবাক্য ছাড়তে নেই, গুরুতে লোকে যাই বলুক না কেন কখনো সংশয় করতে নেই। কারণ গুরুতে সংশয় করলে গুরুর সন্ধান মিলে না। গুরু যদি তেমন উপযুক্ত নাও হয়, কিন্তু শিষ্যের যদি ভগবান পাওয়ার ঠিক আগ্রহ থাকে, তাহলে গুরু যে একজন আছেন তিনি অর্থাৎ ভগবান, সাধকের আন্তরিক চেষ্টা দেখে তারই অন্তরে বসে সব নির্দেশ দিতে থাকবেন। এটা হচ্ছে কথা। অনেকে বলেন গুরুকে একবার দেখার পর শরীর চলে গেছে, গুরু সঙ্গ করিনি। গুরু সঙ্গ মানে তো ওই গুরু শরীরের সঙ্গ নয়। গুরু যে সাধন পথটি দেন সেই সাধন পথটির সঙ্গ করতে হয়। এই সাধন পথটি যত তীব্রভাবে আমরা সঙ্গ করতে পারব, তত আমাদের মনের ভেতরে গুরু এবং ইষ্টের প্রতি আকর্ষণ আসতে থাকবে, আমরা তত ভগবানের প্রতি এগিয়ে যাব। আমাদের গুরু যদি ভালো, কারোর গুরু যদি সেরকম গুরু নাও হয়, তাও আমাদের কখনো এই বোধটা যেন জাগে যে ভগবান তার হৃদয়ের মধ্যে বসে তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন।
আমার মনে আছে এক বন্ধু, দুজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তারা অন্য ধর্মমত থেকে, অন্য সঙ্গ থেকে দীক্ষিত। পূজনীয় বুদ্ধিসানজি মহারাজকে তারা বলছেন যে আমরা বেলুড় মঠ থেকে দীক্ষিত নেই। মহারাজ কি সুন্দর কথা বলেছিলেন, নাই বা দীক্ষা বলে, ভগবানের নাম তো পেয়েছ। এই যে আমরা যে মন্ত্র পাই, এর ভিতরে ভগবানের শক্তি আমাদের ভিতর যায়। লাটু মহারাজের কথা শুনে ভক্তটি পুনশ্চ জিজ্ঞাসা করেন, তাহলে যে কোনো গুরুকে অবলম্বন করেই ভগবানকে পাওয়া যায় কি বলেন? লাটু মহারাজ বলছেন, হ্যাঁ পাওয়া যায়, বাকি তেমন তেমন ক্ষেত্রে সাধককেই বেশি খাটতে হয়। কাঁচা গুরুর পাল্লায় পড়লে সাধককে অনেক ঘোরাঘুরি করতে হয়। উনি বলতেন, কাঁচা গুরু হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। বাকি গুরু বাক্যে ঠিক ঠিক নিষ্ঠা থাকলে একদিন না একদিন তাতেই ভগবান লাভ হয়। কেন জানো? গুরু যে মন্ত্র দেন সে তো তাকেই, অর্থাৎ ভগবানকে উদ্দেশ্য করেই দেন। তাই মন্ত্র বা নামে কোনো দোষ হয় না। গুরুর কাছে দীক্ষা নিয়ে সাধন করলে বস্তু লাভ হবে। এই মন্ত্রের ভেতরে ইষ্টের শক্তি থাকে, ইষ্টের নামের শক্তি থাকে। তাই সাধন ভজন করাটা খুব জরুরি। আমি দেখেছিলাম পূজনীয় স্বামী দর্শনানন্দজি মহারাজ, তখন তিনি বালানন্দ ব্রহ্মচারী তীর্থাশ্রমের প্রেসিডেন্ট। স্বামী মোহনানন্দজি মহারাজের দীক্ষিত শিষ্য, তিনি তখন ওদের প্রেসিডেন্ট, বদ্রিকাশ্রমে থাকেন। দীর্ঘ সময় জপ করেন, একেবারে রাত্রি 3টে থেকে সকাল 8টা অবধি জপ করেন। তিনি জপ ধ্যান শেষ করে বদ্রীনাথজিকে প্রণাম করতে যেতেন খড়ম পায়ে দিয়ে। ওই পুরো রাস্তাটা খুব ধীরে ধীরে যেতেন। এই 5 ঘন্টা বসে জপ ধ্যান করার পর পাটা তার ফুলে যেত। তা সত্ত্বেও তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতেন। ব্রিজ ক্রস করে, নদীর ওপর দিয়ে ক্রস করে উপরে গিয়ে মন্দিরের বাইরে জুতো রেখে আস্তে আস্তে ওপরে উঠে প্রণাম করে আবার নেমে আসতেন। অদ্ভুত, প্রত্যেক দিন আমার পুরো রাস্তাটা। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার খেতে এত দেরি হয় কেন? উনি বলেছিলেন, ওদের সঙ্গে অনেক মন্ত্র দেওয়া হয়, অনেক রকমের মন্ত্র দেওয়া হয়। আমার ইষ্ট মন্ত্র ছাড়াও অন্য মন্ত্রগুলো জপ করতে হয়। মোহনানন্দজি তাকে বলে গেছিলেন, জপ না করলে মন্ত্রের ভেতরে শক্তি আসে না। এই যে আমরা যে সাধন ভজন করি, এই কারণে ভালো গুরুর প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে ওই মন্ত্র শক্তিময় হয়ে হয়, তখন খুব বেশি চেষ্টা করতে হয় না। গুরু যদি খুব সিদ্ধ পুরুষ হন তাহলে খুব বেশি চেষ্টা করতে হয় না, কারণ তিনিও জপ ধ্যান করে সেই মন্ত্রের ভেতরে শক্তি সঞ্চার করেন। তিনি যে মন্ত্রটি দেন সেই মন্ত্রের ভেতরে শক্তি সঞ্চার করেন। আমরা সেই অমৃতময় মন্ত্র পেয়ে নিজেদেরকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এটা কথা হচ্ছে, শিষ্যকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে যেমন কোনো কিছু হয় না, সাধন ভজনের ক্ষেত্রেও পরিশ্রমটা প্রথম, পরিশ্রমটা দ্বিতীয়, এবং পরিশ্রমটাই শেষ কথা। ভক্ত প্রশ্ন করছে, মন্ত্রের ধ্যানেও বস্তু লাভ হয়? আচ্ছা, অনেকে যে গুরু মন্ত্রের ধ্যান না করে গুরুমূর্তির ধ্যান করে, তাদের কি হয় মহারাজ? লাটু মহারাজ বলছেন, গুরুমূর্তির ধ্যানেও ভগবান লাভ হয়। বাকি গুরুর যে সে মূর্তি নিতে নেই। গুরু যখন তাতে, অর্থাৎ ভগবানে যুক্ত হয়, তেমন মূর্তিরই ধ্যান করতে হয়। দেখবেন বলা আছে, 2টি মন্ত্র আছে গুরুর ধ্যানের। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তথ্যমস্যাদিলক্ষম एकम नित्यम विमलम अचलम सर्वधी साक्षीभूतम भावातीतम त्रिगुणरहितम सद्गुरु तम नमामि। गुरु সম্পর্কে বলছেন, তিনি ব্রহ্মানন্দ স্বরূপ, এমন এক আনন্দের প্রকাশ যে প্রকাশের কোনো অল্টারনেটিভ হয় না। ব্রহ্মানন্দ স্বরূপ, ব্রহ্মানন্দম পরম সুখদম, যাকে চিন্তা করলে, যাকে ভাবলে চরমতম সুখ আনন্দ প্রাপ্ত হয়। কেবলম জ্ঞানমূর্তি, জ্যোতির্ময় জ্ঞান মূর্তিতে তিনি প্রকাশিত। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম, তিনি কি এমন, তিনি কি ওরকম, সব কিছু দ্বন্দ্বের বাইরে, আকাশের মতো বিশাল। আমার খণ্ড দৃষ্টি, আমার দৃষ্টি শক্তি খণ্ড বলে আমি দেখে উঠতে পারি না, সেটা আমার সমস্যা। বলছেন তিনি আকাশের মতো বিশাল, আমার খণ্ড দৃষ্টিতে আমি যতটুকু তাকে দেখতে পারি। তিনি ব্রহ্মানন্দম পরমসুখতম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তথ্যমস্যাদিলক্ষম।
তত্ত্বমসি আদি যে 4টি যে মহাবাক্য আছে সেইগুলি তার ভেতর দিয়ে যেন প্রকাশিত হয়। তার জীবন, তাকে দেখলে মনে হয় এই মহাবাক্যগুলি প্রকাশ, তার জীবন যেন সেই মহাবাক্যে ভাষ্য। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদ্রি একম নিত্যম বিমলম অচলম। তিনি সেই একস্বরূপ, তিনি সেই নিত্যস্বরূপ, বিমল মালিন্য রহিত, অচলম আজ একরকম কাল একই রকম ভাবে কৃপাময়, বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম, সবার ভেতর ধী শক্তি রূপে তিনি বিরাজ করছেন। যে সেই শক্তিকে জাগরণ ঘটাবে তার ভেতরে সেটি হবে। সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম, তাকে কোনো একটা ভাবের মধ্যে দিয়ে চিন্তা করা যায় না, তিনি এতটুকু এই ভাবও আমরা করতে পারি না। ভাবাতীতম একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম, এই সত্য রজতম এই 3 গুণ দিয়ে তাকে ধরা যায় না, কারণ তিনি এই 3 গুণের অতীত। ত্রিগুণরহিতম সদ্গুরুম তমম নমামি। আমরা ঈশ্বরের যাবতীয় গুণ কল্পনা করতে পারি, এই গুণ এইটা দেখলেই মনে হবে। এর জন্য আলাদা করে কোনো মানুষগুলোকে চিন্তা না করলেও চলবে। আরেকটি সুন্দর ধ্যান আছে, ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু শ্বেতবস্ত্রাবৃতার্থাঙ্গাং হিমালঙ্কার ভূষিতম। এই যে আরেকটি ধ্যানের এই আছে, এই শ্বেতবস্ত্রা ধ্যায়েৎ শিরসি ধ্যায়েৎ চিত্ত সরোজস্তাম সুখাসিনম কৃপাময়ী না, ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু শ্বেতাম্বর পরিধানম শ্বেত মল্লানুলেপনম वराभयकरम शांतम करुणामय विग्रहम वामेन उत्पलधारिण्या शक्त्यालिंगित विग्रहम स्मेराननम सुप्रसन्नम साधुकाभीष्टदायकम। বলছেন ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে, আমার এইখানে শ্বেত পদ্মের ভেতরে, শুক্ল অব্জ, অব্জ মানে হচ্ছে পদ্ম, ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু, মানুষ গুরুকে কিরকম কল্পনা করতে হবে সেটা বলছেন। যে গুরুকে কল্পনা করছেন তার 2টি চোখ আছে, তার 2টি হাত আছে। দ্বিনেত্রম দ্বিভুজম গুরু শ্বেতাম্বর পরিধানম, কেউ কেউ এটাকে আবার কাষায় বস্ত্র পরিধানম করেছে, তা নয়। এখানে যে শ্বেত বস্ত্র, এটা হচ্ছে জ্ঞানের প্রতীক। গুরু এমন জ্যোতির্ময় মূর্তি যে তিনি কি পড়ে আছেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। শ্বেতাম্বর, শ্বেতাম্বর মানে সাদা কাপড় পরে আছেন, সাদা হচ্ছে এখানে হচ্ছে জ্যোতির প্রকাশ। শ্বেতাম্বর পরিধানম শ্বেত মল্লানুলেপনম, গলায় সাদা ফুলের মালা পরে আছেন এবং তাতে রক্তচন্দনের চিটা আছে। শ্বেত মাল্য পরিধানম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মল্লানুলেপনম বরাভয়করম শান্ত, তার 2টি হাত, একটিতে বর এবং একটিতে তিনি অভয় দিচ্ছেন। একটিতে তিনি বলছেন যে এগিয়ে চলো সাধনে, আর সাধন পথে এগিয়ে গেলে তিনি কৃপা করে সাধন পথের যাবতীয় বাধা অতিক্রম করে আমাদের সিদ্ধর পথে নিয়ে। বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম, তার সারা শরীর থেকে করুণা যেন ঝরে পড়ছেন। স্মেরাননম সুপ্রসন্নম সাধুকা, বামেন হাত, এই একটা শক্তি মূর্তিকে কল্পনা করা হয়, আসলে শিবকে কল্পনা করা হচ্ছে। শিবের শক্তি বসে আছেন, তার হাতে পদ্ম ফুল নিয়ে বসে আছেন। স্মেরাননম সুপ্রসন্নম, স্মেরান আনন মানে হচ্ছে মুখ, হাসি মুখ, স্মিত হাস্য মুখ ভরা। স্মেরাননম সুপ্রসন্নম, আমার দিকে যেন সুপ্রসন্ন দৃষ্টিতে তাকাচ্ছেন। সাধক অভীষ্ট দায়কম, যিনি সাধককে, তার শিষ্যকে অভীষ্ট দান করে থাকেন। এই হচ্ছে গুরুর 2টি ধ্যান। একটিতে ইষ্টকে ধ্যান করা যায়, এটাতেও ইষ্টকে ধ্যান করা যায়, কিন্তু এর ভেতরে মানবীয় ভাবটা খুব তীব্র আছে। বলছেন গুরুমূর্তির ধ্যানেও ভগবান লাভ হয়। এই গুরুমূর্তিকে যদি ধ্যান করা যায় তাতেও ভগবান লাভ হয়। বাকি গুরুর যে সে মূর্তি নিতে নেই, গুরু যখন তাতে অর্থাৎ ভগবানে যুক্ত হয় তেমন মূর্তিতে ধ্যান করতে। দেখবেন আমাদের ধ্যান করবার জন্য ইষ্টমূর্তিকেই বলা হয়েছে যখন গুরু ইষ্টের সঙ্গে লয় পেয়ে যাচ্ছেন। ভক্ত বলছেন কেন মহারাজ? লাট্টু মহারাজ বলছেন, আরে তখন যে অর্থাৎ ধ্যানকালে গুরুর ভেতরে তারই আবির্ভাব হয়, সেই টানের টানে সাধকেরও উন্নতি হয়ে যায়। তাইতে তিনি আমাদের বলতেন, দেখ ধ্যান করতে বসবার আগে ইখানকে আপনার বুকের দিকে আঙ্গুল দিয়া একবার ভেবে নিবি। একে ভাবলেই তাকে মনে পড়ে যায়। আপনাদের বলছিলাম না, মহারাজ বলছিলেন যে আমাকে আজকে ভালো করে দেখে নাও। আমাকে আজকে ভালো করে দেখে নাও মানে
সেই মূর্তি যার ভেতরে ভগবান প্রকাশিত হয়েছেন সেই মূর্তিটিকে দেখে নিতে করার কথা বলছেন। সেই মূর্তিকে চিন্তা করলে ইষ্টচিন্তা সহজ হয়। মনে হয় ঠাকুরের নিকট হইতে সাধক লাটু ধ্যেয় সম্বন্ধে এরূপ একটি ইঙ্গিত পাইয়াছিল। লাটুর মতন নিরপেক্ষ ভাবপ্রবণ সাধক গুরুমূর্তিকে ধ্যেয় করে সাধন পথে অগ্রসর হয়েছিলেন। আমরা এ যাবৎ শুনি নাই যে লাটুকে ঠাকুর অপর কোনো ইষ্টমন্ত্র দিয়াছেন। অধিকন্তু নিম্নলিখিত কথোপকথন হইতে অনুমান হয় যে সাধক লাটু ঠাকুরের সমাধি মূর্তিখানি মানসপটে অঙ্কিত করিয়া সাধনায় বসিতেন। একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে তিনি বললেন, দেখো, একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায়। हमने तो এতবার ঠাকুরের সমাধি দেখেছি, বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গিয়েছিল, মুখখানিতে এমন অভয় এবং করুণা মেশানো ছিল, কি বলবো। এখনো তো আমি সে মূর্তিকে ভুলতে পারি না। তোমরা যে ছবিখানা ছাপিয়েছ তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানা। সেই মূর্তি আমরা 4 জন দেখেছি। রাখাল মহারাজের শিষ্যটি, আপনারা কে কে সেই সময় উপস্থিত ছিলেন? লাটু মহারাজ বলছেন, আমি ছিলাম, রাখাল ছিল, ভবনাথ ছিল, আর যোগিন ভাই ছিল। তারা দেখেছেন ঠাকুরের সেই দিব্য মূর্তি। স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতি কথাতেও এটি আছে। অদ্ভুত এক মূর্তি, জ্যোতির্ময়। এটা বোঝাতে গিয়ে আমাদের একজন বলেছিলেন যে তার গায়ের যেমন সে দুধের ওপর যেমন হলুদ সর পড়ে, একটা ইয়েলোইশ, সেই রকম একটি জ্যোতির্ময় মূর্তি ঠাকুরের গা দিয়ে বেরোচ্ছিল। রাখাল মহারাজের শিষ্যটি কি কথা বলতে 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 সেদিন তার সমাধি হয়েছিল। লাটু মহারাজ বললেন, কেমন করে ব্যাকুলতা জানাতে হয় সেদিন তাই দেখাতে গিয়ে তিনি সমাধিতে চলে গেলেন। এই তাকে দেখাতে গিয়ে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। স্বামীজির যে ছবিটা আমরা নিত্য সাধন ভজন করি, নিত্য পূজা করি, সেটাও কিন্তু তাই। কেমন করে সাধন ভজন করতে হয়, কেমন করে ভগবানের কথা চিন্তা করতে হয়, ঠিক সেই রকম এই কথাটাই তিনি বোঝাচ্ছিলেন। এবং এই কথাটা বোঝাতে গিয়ে স্বামীজি গভীর ভাব সমাধিতে নিরাকার নির্গুণ ব্রহ্মে লীন হয়ে যান। আমেরিকান ভক্তরা সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে রাখেন বলে এখনো সেই ছবি, সেই ধ্যানের ছবি আমরা দেখতে পাই। দেখবেন নাকের কাছে চোখটি টিপ করে আছে, নাকের টিপের কাছে চোখ দুটি লেগে আছে, সেইটির কথা। রাখাল মহারাজের শিষ্যটি কতক্ষণ তিনি অর্থাৎ ঠাকুর সমাধিস্থ ছিলেন? লাটু মহারাজ বললেন, বেশিক্ষণ নয়, এই 10-15 মিনিট। জানি না সেদিনকার সেই মূর্তির ধ্যানে তিনি সমগ্র জীবন অতিবাহিত করিয়াছেন কিনা, তবে যে তিনি ঠাকুরের সমাধি মূর্তিকে অবলম্বন করিয়া ধ্যান ধারণায় অগ্রসর হইয়াছিলেন এই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই। ঠাকুরকে কল্পনা করে, ঠাকুরকে বেঁধে নিয়ে তারই সাধক জীবনের যাত্রা শুরু হয়েছিল। এইটির কথা তার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি। কোনো একটি দীক্ষিত ভক্ত একদিন লাটু মহারাজকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, ইষ্টমন্ত্রে ও ইষ্টমূর্তিতে পার্থক্য রেখে সাধন পথে অগ্রসর হওয়া যায় কি? ভক্তটি কালীরূপের ভক্ত, অথচ তাহারই কুলগুরু তাকে বৈষ্ণব মন্ত্র দান করেছিলেন, তাই তিনি প্রশ্ন করিয়াছিলেন। লাটু মহারাজ, তোমার যাতে মন বেশি বসে যায় তাই নিয়ে কোষে সাধন লাগিয়ে যাও। আমাকে ওসব কথা জিজ্ঞাসা করবার কি দরকার আছে? তোমার মন যদি রূপে তুরন্ত বসে তাহলে রূপেরই ধ্যান লাগাও, আর যদি মন্ত্রে বেশি আনন্দ পাও মন্ত্র নিয়ে লেগে যাও। বাকি একটা নিয়ে লাগো। লেগে না থাকলে ইষ্টের সাক্ষাৎকার মিলবে না, আর ইষ্টের সাক্ষাৎকার না পাওয়া পর্যন্ত মনের সংশয় হবে না। এইখানে 3টি বিষয় আমাদের ভাবার দরকার। একটা হচ্ছে আমাদের মন যাতে লাগে। কেউ কেউ দেখবেন জপ করতে খুব ভালোবাসেন, কেউ ধ্যান করতে ভালোবাসেন। দুঃখ করবেন না, যিনি বেশি জপ করতে পারছেন না তিনিও দুঃখ করবেন না, যিনি বেশি ধ্যান করতে পারছেন না তিনিও যেন দুঃখ না করেন। জপ ধ্যান আস্তে আস্তে হবে, কিন্তু যেটা লাগে সেটাতেই যদি আমরা মন লাগিয়ে দিতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের ভগবানের প্রতি মন লাগবে। এবং যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আমাদের মন অগ্রসর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না।
এই কথাটা খুব পরিষ্কার করে আমাদের জানতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভগবানের মন লীন হচ্ছে, আমরা কোনো কিছুই বেশি করে উঠতে পারবো না। তাই বলছেন, যার জপ ধ্যান করতে ইচ্ছা বেশি করবে সে জপ ধ্যানই করুক, যার সে জপই করুক, যার ধ্যান করতে ইচ্ছা করবে, মূর্তি ধ্যান করতে সে তাই করুক, ভগবানের মন লাগে দরকার। 2 হচ্ছে কোনো রকম সন্দেহ থাকা দরকার নেই। সাধন ভজনে ও কি করছে এ কি করছে তা নয়, আমি যে ইনস্ট্রাকশন পেয়েছি তাতে যদি কোনো কনফিউশন থেকে গুরুর কাছে জানি, কিন্তু আদারওয়াইজ সন্দেহ প্রকাশ করলে এক জায়গায় থেমে যেতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো, যতক্ষণ না পর্যন্ত ইষ্টের দর্শন আমাদের হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে সংশয় যাবে না। ভক্ত বলছেন, কোনটা নিয়ে যে লাগবো তা যে ধরতে পারছি না মহারাজ। লাটু মহারাজ বলতেন, এই করতে করতেই তোমার 24টা বছর কেটে গেল, কবে আর জপ ধ্যান করবে? উনি বলতেন, 30-এর এধারে জপ ধ্যানে লাগা ভালো। যত কম বয়সে লাগা যায় তত বেশি সময় পাওয়া যায়। বেশি বয়সে লাগলে শরীর ভেঙে যায়। শরীর একবার ভেঙে গেলে আর কঠোর করা যায় না। এখনো সময় আছে, লেগে পড়ো। ভক্ত বলছেন, আমাকে তো লাগতে বলছেন, কিন্তু এই সন্দেহমুক্ত মন নিয়ে যদি ধ্যান ধারণায় লাগি, তাহলে ইষ্টের সাক্ষাৎ পাবো কি? মনে সংশয় নিয়ে ডাকলে তিনি কি দেখা দেবেন? আপনারা তো বলেন তাঁর সম্বন্ধে নিঃসংশয়ে তবে স্মরণ মনে রাখতে। লাটু মহারাজ বলছেন, আরে তাঁর সম্বন্ধে কেমন করে তোমরা এখনই নিঃসংশয় হতে পারবে? এখন তোমরা শুধু তাঁর অস্তিত্ব বিশ্বাস রেখে সাধন পথে এগো। বিশ্বাস করো যে তিনি তোমায় চালাচ্ছেন, তার শক্তিতে তুমি চলছ, বাকি তিনি কি? তিনি না কৃপা করে বুঝালে তোমরা তো বুঝতে পারবে কেন? এসব ব্যাপারে নিজের বুদ্ধিতে চলতে নেই, গুরুকে ধরে চলতে হয়। গুরু না বুঝিয়ে দিলে এ ব্যাপার বোঝা যায় না। উনি বলতেন, গুরু যেমন শেখো, হাত ধরে নিয়ে যান, ভগবান দর্শন করিয়ে তবে শিষ্যকে ছেড়ে দেন। এটা হচ্ছে দারুণ কথা। আমরা সংশয় করতে করতে দিনের পর দিন কাটিয়ে ফেলি, এই গ্রন্থ সেই গ্রন্থ পড়ি। একজন বলছিলেন আমাকে, তিনি তার মনের যাবতীয় প্রশ্নের উত্তর অষ্টাবক্র সংহিতা থেকে পেয়েছেন। তিনি যা কিছু করছেন তার মধ্যে সব ভাবনা চিন্তা খুব বক্রতা আছে। কখনো যে সাধন ভজন পেয়েছেন, যে জপ ধ্যান করছেন, এই যে সংশয় এগুলো হচ্ছে, এর অর্থ হচ্ছে সাধন ভজন ঠিক মতো হচ্ছে না। সেই কারণে এই সংশয়গুলো আমাদের মধ্যে জাগ্রত হতে থাকে। যত সাধন ভজন ভালো করে হবে, সংশয় তত কমতে থাকবে। এই কথাটা খুব পরিষ্কার। সাধন ভজন যত তীব্র থেকে তীব্রতর হবে, সাধন সংশয় তত কমে যাবে, একেবারে কমে যাবে। তাই সাধন ভজনটা করা খুব দরকার। তিনি তাঁর কথায় বিশ্বাস করে সাধন ভজন করতে হয়। সাধন ভজন করলে তবেই হয়। কখনো যদি কোনো সংশয় এসে উপস্থিত হয়, গুরুর কাছে যেতে হয়, তিনি সংশয় মিটিয়ে দেন। কিন্তু সংশয় ছাড়াই সাধন ভজন করতে হয়। সাধন ভজন করতে করতে তার প্রতি ভালোবাসা, তার প্রতি স্নেহ জাগবে। আমাদের প্রত্যেকের তৈরি, শরীরের যে তৈরি, এটা একদম পৃথকভাবে তৈরি করা আছে। প্রত্যেকের অনুভূতি আলাদা আলাদা। মূল যে তাকে যাওয়ার পথটা সকলেরই এক, কিন্তু প্রত্যেকের অনুভূতি আলাদা। প্রথমে সেই পথে বিশ্বাস রাখতে হয়। আপনাকে কেউ বললেন, যদি ভালো কেক খেতে চান ইহুদিদের, নাহুম সেদ্ধ কেন যান, সেটা নিউ মার্কেটে আছে। আপনি যদি শ্যামবাজার থেকে সন্দেহ করে আর হাতিবাগানের পর এগিয়ে না যেতে পারেন, তাহলে নিউ মার্কেটেও যাওয়া হবে না, নাহুমেও যাওয়া হবে না, ইহুদিদের মধু দেওয়া কেকও আপনার খাওয়া হবে না। আপনাকে বিশ্বাস করে আসতে হবে নিউ মার্কেটে। সেখানে সেই ক্রেতাকে ডেকে জিজ্ঞেস করতে হবে নাহুমের দোকানটি কোথায়। তারপরে লাইন দিয়ে নাহুমের কেক কিনতে হবে। তারপরে কেক আস্বাদন করবার সময় আপনি অনুভব করতে পারবেন সেই কেকে চিনির বদলে মধু দেওয়া আছে। কিন্তু আপনার যাত্রাপথটা যদি শ্যামবাজার থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে না হয়, তাহলে সবটাই অধরা থেকে যাবে। জীবনে সব কিছু পেয়ে একেবারে কিছু না পাওয়ার যে দুঃখ, এর চেয়ে বড় দুঃখ আর জগৎ সংসারে কিছু নেই। তাই ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তর্নিহিত সংশয়টি দূরীভূত করে দিন, আমাদের তার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজ এই পর্যন্ত।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वातिहारिणी त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।